আমরা এই দাবি নিয়ে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা হাইকোর্টে রিট করব। আপনাদের দোয়া এবং সহযোগিতা আমরা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াজাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত হওয়ার মতোই। রিটের আমাদের থাকবে যে আমরা বিজ্ঞান এবং শরীর বিধান কোরআন সুন্নাহর আলোকে চাঁদ দেখাকে বাস্তবায়ন করা, হিজরি বাস্তবায়ন করা, চাঁদ দেখা এবং জ্যোতির্বিজ্ঞানের আলোকে চাঁদ দেখে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা চাঁদ দেখাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। সারা বিশ্বে যেটা হচ্ছে অত্যন্ত সুখের বিষয়, এবার পাকিস্তান সরকার যত হেলাল কমিটি আছে সব হেলাল কমিটিকে বাতিল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আগে 3টা দেশ ছিল এই 1 তারিখের বিরুদ্ধে, এবার একটা দেশ কমে গেল। আলহামদুলিল্লাহ, তারা যোগ দিয়েছে। আশা করি বাংলাদেশ ওআইসির একটা সক্রিয় সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ সরকারও এই দাবি ওআইসির সিদ্ধান্ত মোতাবেক এই আমাদের দাবিটি পালন করবে। আমাদের দাবি শুধু আমাদের জন্য নয়, আমাদের দাবি হচ্ছে মুসলিম মিল্লাত, মুসলিম উম্মাহ যাতে করে সঠিক তারিখে সঠিক ইবাদত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মাল্টিমিডিয়া উপস্থাপন করবেন বাংলাদেশের সুনামধন্য ইসলামী চিন্তাবিদ, সাবেক সহ প্রধান বাংলাদেশ বিমান বাহিনী, মুসলিম উম্মাহর বিশিষ্ট উপদেষ্টা জনাব এয়ার কমোডোর ডক্টর সৈয়দ জেলানী মাহবুবুর রহমান। আপনারা দেখে অত্যন্ত খুশি হবেন, প্রচার করতে পারবেন। আপনাদের কাছে দলিল, আমরা উইদাউট দলিল উইদাউট ডকুমেন্টস আমরা কোনো কথাই বলছি না। আমাদের যাচাই করুক সারা বিশ্ব, আমাদের শত্রুটা যাচাই করুক আমরা একটি কোথাও কোরআন এবং সুন্নাহর বাইরে বলছি কিনা। তারা দলিল দিক, তারা দলিল দিতে পারবে না, বরং আমাদের কাছে প্রচুর দলিল রয়েছে কোরআন এবং সুন্নাহ থেকে এবং বর্তমান বিজ্ঞান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত সুধী মণ্ডলী, warm welcome to all of you। সবাইকে জানাই স্বাগত সম্ভাষণ। সূরা আনফালের 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা আ'লামা আল্লাহু ফীহিম খায়রাল্লাহ আসমাউহুম ওয়ালা আসমাউহুম লাতাওয়াল্লাহু মু'রিদুন। আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত আছে, তবে অবশ্যই তিনি তাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আজকে আপনাদের সবাইকে এখানে আপনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই সমর্থ করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার উপস্থাপনের বিষয় আকাশ, সৌরজগৎ ও চন্দ্র সূর্য সম্বন্ধে পবিত্র কোরআনের আয়াতের আলোকে যাতে নতুন চাঁদের সঠিক তারিখ পাওয়া যায়। আসসামাওয়াতি ওয়াল আরদ, এই দুটি শব্দ পবিত্র কোরআনে এসেছে। আসসামাওয়াতি এসেছে 350 বারের বেশি এবং ওয়াল আরদ এসেছে 446 বারের বেশি। চিন্তা করতে পারেন পবিত্র কোরআনে এই দুটি শব্দের কত ইম্পর্টেন্স দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে। কাজে এই আকাশ এবং পৃথিবী সম্বন্ধে আমাদের অবশ্যই জানতে হবে, কোরআনের নির্দেশ রয়েছে। আমার উদ্দেশ্য এই উপস্থাপনা এইগুলি। সৌরজগৎ আকাশ সম্বন্ধে 1400 বছর পূর্বে নাযিল হওয়া কোরআনে বিভিন্ন আয়াতে বর্ণিত তথ্য বর্তমান বিজ্ঞানের আবিষ্কার দ্বারা কিভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইবাদতের ভুল তারিখ গ্রহণের ঝুঁকি বিশ্লেষণ দ্বারা সঠিক তারিখ নির্ধারণের আবশ্যকীয়তা অনুধাবন করা এবং ভুল তারিখ পরিহার করে অতি সম্ভাব্য গুনাহ থেকে নিজে বাঁচা এবং অন্য ভাই বোনদেরকে বাঁচানোর চেষ্টা করা। নিজে বাঁচা গুনাহ থেকে এবং অন্যান্য ভাই বোনদের, সব মুসলিম ভাই বোনদেরকে অতি সম্ভাব্য গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা। এই উদ্দেশ্য নিয়ে শুরু করার আগে আমি প্রথমে একটা ভিডিও ক্লিপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই ভিডিও ক্লিপ দেখে আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে আল্লাহ পাকের সৃষ্টির এই জগতে পৃথিবী এবং আকাশের সান্নিধ্যে বাস করছি।
এ হলো সেই সোলার সিস্টেম বা সৌরজগতের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের দিকে তাকালে মধ্যখানে হলো সূর্য। সূর্যের চারিদিকে 8টি গ্রহ নিজ নিজ কক্ষপথে ঘুরে চলছে অনবরত। কখন থেকে কখন পর্যন্ত? সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত। এই চালাচ্ছে কে চালাচ্ছে? একই গতিতে, একই নিয়মে, একই কক্ষপথে, একই অরবিটে কে চালাচ্ছে? মহান আল্লাহ। কারো কিছু করার নাই। এই সৃষ্টির আল্লাহর সৃষ্টি প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চলবে। আপনারা দেখছেন মধ্যখানে সূর্য, প্রথম কক্ষপথে মার্কারি, দ্বিতীয় কক্ষপথে ভেনাস এবং তৃতীয় কক্ষপথে আমাদের পৃথিবী, সুন্দর পৃথিবী দেখছেন ব্লু কালারের। এই পৃথিবীতে বসে আজকে আমরা কথা বলছি এবং এই পৃথিবীতে থেকে আমরা ঘুরছি, অনবরত ঘুরছি তো ঘুরছি তো ঘুরছি। সূর্যের চারিদিকে কে ঘোরাচ্ছে? মহা আল্লাহ পাক। আমরা কি টের পাচ্ছি? বুঝতেই পারতেছি না। সুবহানাল্লাহ। এই চালানো অত্যন্ত অত্যন্ত সূক্ষ্ম হিসাবের মধ্যে আমরা কথা বলছি। অশামসুল কামারু বিহুসবান, অতি সূক্ষ্ম হিসাবের মধ্যে চালাচ্ছে আল্লাহ পাক এবং চালাতে থাকবেন পৃথিবী এবং আকাশে যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত। কাজে আমরা জানি যে সূর্য, তার সাথে পৃথিবী, পৃথিবীর চারপাশে চন্দ্র, সবগুলি নিয়ম মতো চলছে, চলবে, চলতে থাকে। এটা স্থির চিত্র, যেটা দেখলে এতক্ষণ চলছে, এটা স্থির চিত্র এরকম। ঠিক একই নিয়মে মধ্যখানে সূর্য, তার নিকটবর্তী মার্কারি, ভেনাস আর আমাদের পৃথিবী হলো 3 নম্বর কক্ষে। দেখতে পাচ্ছেন সূর্যের পাশে। এটা সৃষ্টি করে আল্লাহ পাক কোরআনে এই সৃষ্টি সম্বন্ধে বলছেন আমাদেরকে। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিবস এবং সূর্য ও চন্দ্র, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এই আয়াতটা নিয়ে তসলিমা নাসরিনের মতো কেউ বলে উঠেছেন আল্লাহ বোধহয় একটা ভুল নাযিল করেছেন। নাউযুবিল্লাহ। কারণ কি বলুন তো? এখানে বলছেন কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, সবাই। তাহলে সূর্যের কি গতি হবে? তাহলে সূর্য তো স্থির। আয়াতটি ভুল। নাউযুবিল্লাহ। সূর্যতে ঘুরছে, এরপরে একটু পরে দেখলেন সূর্য ঘুরছে। আল্লাহ কত সত্য সেটা এখন প্রমাণিত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে যে সৌরজগৎ দেখালাম, সেই সৌরজগৎ আমরা আছি একটা গ্যালাক্সিতে। গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি, কারণ আকাশে আছে 17,000 কোটি গ্যালাক্সি। শুধু আমাদের গ্যালাক্সি হলো মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়েটা আমাদের গ্যালাক্সি কেন? এই গ্যালাক্সির মধ্যে আমরা আছি। এই জায়গায় যে সৌরজগৎ একটু আগে দেখলাম, সেই সৌরজগৎ অবস্থান হলো গ্যালাক্সির এই জায়গায়, এই পয়েন্টে। এই পয়েন্টে সূর্য সহ সৌরজগৎ, সূর্য সহ আমাদের নিয়ে এই গ্যালাক্সির সেন্টার বিন্দু থেকে চারিদিকে তার নিজস্ব কক্ষপথে ঘুরছে অনবরত। এই ঘোরার গতিবেগ হলো পুরা সৌরজগৎ সূর্যকে নিয়ে। কারণ সূর্য ঘুরছে, আগের আয়াত আল্লাহ বলছে কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, সূর্য ঘুরছে। এই সূর্য ঘুরছে গ্যালাক্সির কেন্দ্রের চারিপাশে তার নিজস্ব কক্ষপথে। এই ঘোরার গতিবেগ হলো প্রতি ঘন্টায় 4,85,123 মাইল। তার মানে সূর্য কত বেগে ঘুরছে? আমরা তো সূর্যের চারপাশে অতি বেগে ঘুরছি, তার আমাদেরকে নিয়ে সূর্য ঘুরছে এত বেগে, কত প্রায় 5 লক্ষ মাইল প্রতি ঘন্টায়। আমাদের গাড়িতে যদি 80 মাইল 90 মাইল 100 মাইল হয়, আমরা অনেক গাড়ি উঠতেই যাবে। আর আমরা পুরা সূর্যকে ঘুরছি গ্যালাক্সির চারপাশে প্রায় 5 লক্ষ মাইল ঘন্টায়। এই অতি দ্রুত বেগে ঘুরে আসতে, একবার ঘুরে আসতে গ্যালাক্সির সেন্টারের চারিপাশে ঘুরে আসতে কত সময় লাগার কথা? অতি অল্প সময়। কিন্তু গ্যালাক্সি আল্লাহর কত বড় সৃষ্টি, এই অতি উচ্চ গতিবেগে একবার যদি ঘুরে আসতে হয় লাগবে 22,60,00,000 বছর। চিন্তা করে দেখেন গ্যালাক্সি কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়। এটা একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সির সংখ্যা কত? 17,000 কোটি গ্যালাক্সি আকাশ। এই সে আকাশ, অসীম আকাশ। এই আকাশে যা আমরা দেখছি এটাকে বলা ভিজিবল ইউনিভার্স। বৈজ্ঞানিকরা যেটা দেখতে পেয়ে শুধু উঠু। এই ভিজিবল ইউনিভার্সিটি আছে, যেটা আমি বলেছি 170 বিলিয়ন গ্যালাক্সি, অর্থাৎ 17,000 কোটি গ্যালাক্সি। একটা গ্যালাক্সির স্টার বা
তারার সংখ্যা হলো, একটা গ্যালাক্সিতে তারার সংখ্যা হলো 1 লক্ষ কোটি। একটা গ্যালাক্সি, অর্থাৎ যদি আমরা আমাদের গ্যালাক্সির কথা বলি, মিল্কি ওয়েতে এভারেজ তারার সংখ্যা হলো 1 লক্ষ কোটি। যদি 17,000 কোটি গ্যালাক্সি থাকে আকাশে, তাহলে আকাশে কত তারা আছে? কত তারা আছে? 100 লক্ষ কোটিকে 17,000 কোটি দিয়ে গুণ দিলে যা হয় তা বিয়ন্ড হিউম্যান ইমাজিনেশন, সিম্পলি বিয়ন্ড হিউম্যান ইমাজিনেশন, মানুষের ধারণা হয়। তো বৈজ্ঞানিকরা একটু ধারণা করার জন্য বলছে, হিসাবে ধারণা করা যায় সারা পৃথিবীতে যত সংখ্যক বালুকণা আছে তার চেয়েও বেশি সংখ্যক তারা আছে আকাশে। চিন্তা করেন, একটা ট্রাকে কত বালুকণা আছে গুনতে পারবো না, হিউম্যান বিং গুনতে পারবে। এরকম সারা পৃথিবীর যত কোটি কোটি ট্রাক হবে, যত কোটি কোটি বেলাভূমি হবে, যত কোটি কোটি বালুকণা হবে, সব যোগ দিলে যা হবে বালুকণার সংখ্যা তার থেকে বেশি সংখ্যক তারা আছে। আল্লাহর মহান সৃষ্টি, এই মহান সৃষ্টির একটা অংশ সৌরজগৎ। যে সৌরজগতের কথা আমরা বলছি, যে সৌরজগতে আমরা অবস্থান করছি, এই সৌরজগতের বাদিকে হচ্ছে সূর্য, হচ্ছে অনবরত নিকটবর্তী, যেটা বলেছে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এই 8টা গ্রহ অনবরত চলছে। এই সৃষ্টি করে আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে সূরা রাদের 2 নম্বর আয়াতে, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ, আল্লাহ উদ্দেশ্যে আকাশ মণ্ডল স্থাপন স্তম্ভ হয়ে গেল। এই যে সৃষ্টি, পুরার কোন স্তম্ভ আছে, মহাবিশ্বে ভাসছে, স্তম্ভ নেই, ঝোলানো কিছু নেই, কিন্তু আল্লাহ পাক এটাকে সৃষ্টি করে ওভাবেই চালিয়ে যাচ্ছেন। এবং তোমরা দেখছো, অথবা তিনি আরশ সমন্বিত হলেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মানুবর্তী করলেন। সূর্য ও চন্দ্রকে নিয়মানুবর্তী করলেন, প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে। এই নির্দিষ্ট কাল আল্লাহ পাক নির্দিষ্ট করে, কবে নির্দিষ্ট কাল? অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক। কাজে আমরা দেখি নবমণ্ডল ভূমির সৃষ্টি বিষয়ে আল্লাহ পাক বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নবমণ্ডল ভূমির সৃষ্টি বিষয়ে চিন্তা করে যে, হে আমাদের প্রতিপালক, আপনি এটা বৃথা সৃষ্টি করেন যে আপনি পবিত্রতম, অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন। এটা সৃষ্টি করে আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য আল্লাহ করেছে। তাহলে সৃষ্টি করার উদ্দেশ্য কি? উনিদের খামাকে সৃষ্টি করতে উদ্দেশ্যটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এই জন্য যে তারা আমারই ইবাদত করবে। তাহলে সৃষ্টির সাথে আল্লাহ কিভাবে ইবাদতকে সম্পৃক্ত করে দিলেন, এই দুটি আয়াত আমরা দেখতে পাচ্ছি। সেই মহান সৃষ্টি, তার সাথে ইবাদতের সুসম্পর্ক রয়েছে, বিধিবিধান রয়েছে, সেটা আমরা দেখতে পাবো। এই হলো সেই সূর্য, যেটা চারপাশে আমরা ঘুরছি, এবং আমাদের এই সূর্য হচ্ছে গ্যালাক্সিতে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূর্যের সাথে কি ইবাদত করবো আমরা, ইবাদত বা ইহসান বিধিবদ্ধ করে দিয়েছেন কোরআনে আয়াতের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনিল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অর্থাৎ সূর্যের সাথে আমাদের এই ইবাদত করতে হবে। সূর্য হেলে পড়ার পর হতে রাত্রি কোনো অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করবো। সূর্যের সাথে রোজার কোনো সম্পর্ক নেই, খেয়াল করুন। এবং কায়েম করে ফজরের নামাজ পরিলক্ষিত হয় বিশেষভাবে। সূর্যের সাথে আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل। অর্থাৎ সূর্যের সাথে আমাদের কি করতে হবে? আমাদের সম্পর্ক করতে হবে। রোজা কবে সম্পর্কে সূর্যের সাথে সম্পর্ক নাই, সেটা সম্পর্ক চাঁদের সাথে, পরে চাঁদের আগে আমরা দেখতে পাবো। এবং সকালে আলো সুতা হতে সাদা সুতা প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাও পান করো, অথবা রাত্রি সমাগম পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। অর্থাৎ যেখানে সূর্য যেটা, সেই অনুযায়ী আমাদের সেই জন্য ইফতার করতে হবে। স্পষ্টভাবে প্রণাম করে দিয়েছে, এরকম সন্দেহ নেই, সন্দেহের প্রশ্নই আসে না। এবার আসুন সেই ইবাদতকারী আমরা একটু আগে বলছি, সূর্য এবং চন্দ্রের সাথে ইবাদত সম্পর্ক রয়েছে আল্লাহ সৃষ্টির সাথে। সূর্যের সাথে ইবাদত দেখলাম, এবার আসলে চাঁদের সাথে ইবাদত করে দেখি। ইবাদত বাইবুল প্রথম আয়াত, তিনি আল্লাহ, যিনি সূর্যকে দীপ্তিমান, চন্দ্রকে আলোকময় বানিয়েছেন এবং ওর গতির জন্য মঞ্জিল সমূহ নির্ধারিত করেছেন, চাঁদের গতির জন্য, যাতে তোমরা বছর সময়ের সংখ্যা ওই হিসাব জানতে পারো। আল্লাহ যেসব বস্তু অযথা সৃষ্টি করেন না। অর্থাৎ চাঁদের সাথে কি হচ্ছে?
প্রচুর সময় সন্ধ্যা, কাজে মাস হবে চাঁদের সাথে, চাঁদের হিসাবে মাস হবে। এরকম কয়টি মাস আছে? 12টি মাস। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন সৃষ্টির প্রথম থেকে 12টি মাস আল্লাহ নির্ধারিত করেছেন। কিসের সাথে সম্পৃক্ত করে? চাঁদের সাথে সম্পৃক্ত। আর একটু সন্দেহ থাকতে পারে না। পরে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মাস সময়ের সন্ধ্যা হচ্ছে আল্লাহ 12 মাস। এই 12 মাস আল্লাহর কিতাবে আল্লাহর জমির আসমান সময় সৃষ্টি করার দিন হতেই, অর্থাৎ এই 12 মাস আমরা কাউন্ট করবো বা 12 মাস আমরা গণনা করবো চাঁদের সাথে। চাঁদের প্রত্যেকটি মাস শুরু হবে চাঁদের উদয়ের সাথে, এবং চাঁদের উদয়ের সাথে 12টি মাস কাউন্ট করবো, এবং চাঁদের সাথে আমাদের বর্ষ করা। সূর্যের সাথে আল্লাহ পাক কোরআনে বলেননি, চাঁদের সাথে মুসলমানের জন্য, মুমিনদের জন্য চাঁদের মাস গণনা করে 12টা মাস গুনতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল আহকাম কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস হজ। তাই চাঁদের সাথে আমরা হজের সম্পর্ক করেছি আল্লাহ পাক আয়াতে মাধ্যমে। নতুন চাঁদ করতে হবে, শুধু চাঁদ না, নতুন চাঁদ সম্মানে জিজ্ঞেস করছে তুমি বলো এগুলো হচ্ছে জনসমাজে হজের জন্য সময় নিরূপক। অর্থাৎ যখন আমরা জিলহজ মাসে চাঁদ দেখবো ওই মাসের 9 তারিখে পবিত্র হজ পালিত হবে। এরপরে আল্লাহ পাক পবিত্র আয়াতে বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, সুন্দরভাবে নির্দেশ দিয়েছেন যে অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসের সাক্ষ্য পাবে সে যেন রোজা রাখে। অর্থাৎ পৃথিবীর যে কেউ মিনকুম আল্লাহ যখন মিনকুম বলে, মিনকুম কারা? সারা পৃথিবীর লোক, সৌদি আরবের লোক না, বাংলাদেশের লোক না, মালয়েশিয়ার লোক না, মিনকুম সারা পৃথিবীর লোককে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন না সমগ্র মানব জাতি। কাজেই ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যেই সাক্ষ্য পাবে সেটা রোজা শুরু করে। তাহলে আমরা দেখছি পাশাপাশি রাখছি সূর্যের সাথে এবং চাঁদের সাথে ইবাদত দেখলাম। এই ইবাদত আল্লাহ পাক বলছেন সূরা রহমান বিসমিল্লাহির রহমানির রহিম আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র নির্ধারিত হিসাবের অধীনে চলছে। কাজেই ওয়া শব্দটি ভেরি ইম্পর্টেন্ট। ওয়া যে অক্ষর আছে আশ-শামসু ওয়াল কামার, তাহলে আমি যদি বলি আশ-শামস ঠিক মতো চলে, কামার বলবেন তাহলে আয়াতটা শুদ্ধ বলে আমি মেনে নিচ্ছি না। আশ-শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র দুটোই বিহুসবান, অতি নির্ধারিত দিগন্ত হিসাবে চলছে। আল্লাহ পাকের সাথে সূরা ইব্রাহিমের 33 নম্বর আয়াতে ওয়াসাখখারা লাকুম শামসা ওয়াল কামারা দাইবাইনি ওয়াসাখখারা লাকুম লাইলা ওয়ান নাহারা, ওয়াসাখখারা নিয়ন্ত্রণ করছেন আল্লাহ পাক। আল্লাহ পাক নিজে নিয়ন্ত্রণ করছেন। কি করছেন? তিনি তোমাদের কল্যাণে নিয়ন্ত্রণ করছেন সূর্য চন্দ্রকে, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী। কারো কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহ সৃষ্টি করে আল্লাহ বলছে আমি নিয়ন্ত্রণ করছি, কারো কোনো সন্দেহ থাকতেই পারে? অতএব এবং এগুলি এই জন্য তোমাদের কল্যাণে নিয়ন্ত্রণ করছেন রাত্রি ও দিবসকে, রাত কখনো দিন কখনো সব আল্লাহ কন্ট্রোল করছেন। আমরা সূর্যের বেলায় সুখবর কি? সূর্যের বেলায় পবিত্র কোরআনে আয়াতগুলি আমরা মানি এবং সেই অনুযায়ী চিরস্থায়ী ক্যালেন্ডার তৈরি করে আমরা সব সময় অনুসরণ করি। সব সময় সূর্যের চিরস্থায়ী ক্যালেন্ডার ফলো করে ফজর নামাজও পড়ি, ইফতারও করি, সেহরিও শেষ করি, সবকিছু করি। কেউ আর পশ্চিম দিকে তাকায় না। অথবা আল্লাহ বলতে তোমরা সূর্যের দিকে তাকিয়ে সূর্য খেলার পরে নামাজ পড়ো। কেউ দুপুর বেলা তাকায় না, ফজর জোহরের নামাজ পড়বে, সবাই ঘড়ির দিকে তাকায়। তার মানে সূর্যতে দেখুন পর আল্লাহ পাক চালাচ্ছেন, সেই হিসাবটা মেনে গিয়েছি, সেই হিসাব অনুযায়ী ক্যালেন্ডার বানিয়েছি, সেই ক্যালেন্ডার চোখ বন্ধ করে ফলো। কারো কোনো প্রশ্ন নেই। আল্লাহ বলে তুমি সূর্য দেখো, আকিমিস সালাতা লিদুকুল শামসি ইলা গাসাকিল লাইল, আল্লাহর নির্দেশ তুমি সূর্য দেখে নামাজ পড়ো। আমরা এখন দেখি না, কারণ আল্লাহ পাক যে নিয়ম মতো চলে সেই হিসেবে আমরা চিরস্থায়ী ক্যালেন্ডার করেছি, সেই ঘড়ি দেখলে আমাদের ওটা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাকের আয়াত মানছি ঘড়ি দেখে, এবং সেটা মানা যায়, সবাই মানছি, কোনো অসুবিধা নেই, সারা পৃথিবী সবাই। কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক ভাবে চাঁদের বেলা আমরা বিশেষ করে 3টি দেশ কোরআনে আয়াতগুলি মানি না এবং সারা বিশ্বের সাথে দ্বিমত পোষণ করি। দুঃখজনক। আমরা সূর্যের বেলা সব মানি, চাঁদের বেলা আমরা মানি না। আমরা দ্বিমত পোষণ করি। কেন দ্বিমত পোষণ করি? যদি দ্বিমত পোষণ করে আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে, তোমরা কি আমার আগে এক অংশ মানবো আর অংশ মানবো না? যদি তাই হয় আমাদের কি শাস্তি কি? যারা এরকম করে তাদের পার্থিব জীবনের দুর্গতি বিদ্যুৎ কিছুই নেই,
এবং কিয়ামত দিবসে তারা কঠোর শাস্তি থেকে নিশ্চয়ই দাবি হবে। আল্লাহ আমাদের কথা। কাজে আমরা যদি সঠিকভাবে আল্লাহর আয়াতগুলি ফলো না করি, তাহলে আল্লাহ ওয়ার্নিং দিয়েছে কি হবে আমাদের ভাগ্যে। আল্লাহ আমাদের মাফ করুন। আমরা সবাই বলি আল্লাহ রাজা চাই, আল্লাহ আমরা মাফ করে দেন। কাজে আমার শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমু, এই আয়াতটি পালন করতে হবে। এই বলে আমাদের রোজা পালন শুরু করতে হবে। আসুন একটু সংক্ষেপে দেখি কিভাবে আমরা পৃথিবী থেকে চাঁদটা দেখবো। কাজে আমাদের চাঁদ দেখার উপর নির্ভর করবে রোজা শুরু। মধ্যখানে দেখছেন সূর্য, সূর্যের চারপাশে যে কক্ষপথে চলছে পৃথিবীর চারপাশে চাঁদের কক্ষপথে চাঁদ চলছে, অর্থাৎ তিনি কমপ্লেক্স মুভমেন্ট। সবাই ঘুরছে, সূর্য ঘুরছে, পৃথিবী ঘুরছে, চাঁদ ঘুরছে, সবাই ঘোরার মধ্যেই নিজের কক্ষপথে পৃথিবী সূর্যের চারদিকে কক্ষপথে ঘুরছে এবং চাঁদ সূর্যের চারপাশ পৃথিবীর চারপাশে ঘুরছে। কাজে আমাদের চাঁদ দেখতে হবে কমপ্লেক্স মুভমেন্টের মধ্যে, এবং সেটাই বৈজ্ঞানিকরা স্থির করতে পেরেছে বলে আমরা আমাদের জন্য অনেক সুবিধা। এখন সূর্য সৃষ্টির শুরু থেকে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, চাঁদও পৃথিবীর চারদিকে ঘুরছে। সূর্যদের যে কক্ষপথে ঘুরছে, পৃথিবী যে সূর্যের চারিপাশে ঘুরছে যে কক্ষপথ, তার বেগ হল ৬৭,৫৭৬ মাইল প্রতি ঘন্টায়। আমরা ঘুরছি, বসে আছি, বলতে পারবো না সেই বেগে আমরা ঘুরেই চলছে। আল্লাহ ঘুরাচ্ছে, আল্লাহ পুত্রতে আমরা কিছুই বুঝতে পারছি না কত বেগে আমরা ঘুরছি মহাশূন্যে। কাজে চাঁদ যদি আমাদের দেখতে হয়, এই চিত্রের দিকে লক্ষ্য করো। মধ্যখানে এখানে পৃথিবী, আর সূর্যের আলো ডান দিক থেকে আসছে, সূর্য ডান দিক থেকে আলো দিচ্ছে। মধ্যখানে চাঁদ, চাঁদ মধ্যখানে কোথায়? সূর্য আর পৃথিবীর মধ্যখানে চাঁদ আসলেই তখন চাঁদ দেখার প্রথম সুযোগ মিলে আমাদের কাছে। কিভাবে আসে? চাঁদে সূর্যের আলো চাঁদের একটা অংশে পড়ে, যখন চাঁদ ঘুরতে থেকে একটা অংশ পড়ে, সেই অংশে পড়লে পৃথিবীর যেদিকে অন্ধকার রাত, সেই রাতের অংশ থেকে আমরা আকাশে তাকালে চাঁদের একটু ফলক দেখতে পাই। একটু যখন ফলক দেখতে পাই তখনই চাঁদ নতুন চাঁদ উদিত হলো বলে আমরা ধরে নিই। যখন আমরা পৃথিবী থেকে চাঁদটাকে দেখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা ভাঙো। কাজে চাঁদটাকে আমাদের দেখতে হবে প্রত্যেক পৃথিবী থেকে। সেই জন্য চাঁদটাকে কিভাবে দেখে আমাদের জানা দরকার। কাজে আপনি দেখছেন আলো আসছে সূর্য থেকে, আলোটা পড়ছে চাঁদের উপরে, সেই আলো যখন পৃথিবী থেকে আমি দেখবো, তখনই আমাদের প্রথম নতুন চাঁদ দেখা শুরু হবে। সেই দেখাটা অতি সূক্ষ্মভাবে দেখতে হবে। এই জন্য সূর্যের আলো এখান থেকে পড়ছে চাঁদের উপরে, সূর্য ঘুরছে, চাঁদ ঘুরছে, চাঁদের উপরে সূর্যের যে আলোটুকু পড়ে, সেই আলোটা পৃথিবী থেকে দেখবো, যে কোনো পয়েন্ট থেকে দেখবো। প্রথম যে দেখবে পৃথিবী যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে, ওটাই হবে নতুন চাঁদ। আর সেটা হবে নবচাঁদ ফর দ্য হোল ওয়ার্ল্ড। সারা মানুষ জাতির জন্য সেটা হবে নবচাঁদ। অর্থাৎ কখন কে দেখবে, এটা সবসময় এক জায়গাতে কিছুদিন দেখতে পারবে না, এক এক মাসে এক এক জায়গাতে দেখবে। এবং বৈজ্ঞানিকভাবে সেটা প্রমাণিত, এবং গত ৩০-৪০ বছর ধরে প্রমাণ হয়ে আসছে। যখন দেখার কথা তখনই মানুষ দেখেছে, আগামী আরো ১০০ বছর ধরে তাই হবে, যখন দেখার কথা তখনই দেখতে পাবো। কাজে আপনার চাঁদটা দেখতে হবে পৃথিবী থেকে ২,৩১,৫৮৯ মাইল দূরে। কঠিন ব্যাপার দেখাটা, সেই জন্য এত সংশয়, এত মতভেদ। কিন্তু বৈজ্ঞানিক যুগে আল্লাহ থেকে দেওয়ার জ্ঞানের মাধ্যমে মানুষ এখন তার স্থির করতে পেরেছে, এবং তার স্থিরটা এখন সহজ হয়ে গেছে। পৃথিবী যখন ঘুরছে, চাঁদ ঘুরছে, সূর্য ঘুরছে, এর মধ্যে চাঁদের প্রথম আলোটুকু পৃথিবীর যে কোনো জায়গাতে দেখবে, সেটা হবে চাঁদ মাসের প্রথম। তোমাদের মানব জাতি, হে মানব জাতি, তোমাদের যে কেউ এই চাঁদের সাক্ষ্য পাবে, সেই যেন রোজা শুরু করে। কাজে আমাদেরকে চাঁদ দেখার খবর পাওয়ার সাথে সাথে রোজা শুরু করতে চান, কোন সন্দেহ কোন দ্বিধা কিছুই থাকতে পারে। আচ্ছা, সূর্য কোরআন সম্পর্কে আমি এতটুকু বললাম, তাতে আমরা কি পেলাম, জানতে পেলাম কি? প্রতিটি গ্রহ নির্দিষ্ট কক্ষপথে নির্ধারিত গতিতে নির্দিষ্ট সময় মোতাবেক কোটি কোটি বছর যাবৎ সূর্যের চারিদিকে ঘুরতেছে, এবং কিয়ামত পর্যন্ত এইভাবে চালাবে মহান আল্লাহ। সেই মোতাবেক আমাদের পৃথিবী, সূর্য ও চন্দ্র নির্ধারিত সময় মোতাবেক পরিবর্তন অব্যাহত রাখবে।
অতএব আমরা এখন সঠিকভাবে অনেক আগে থেকেই জানি কখন চন্দ্র দৃশ্যমান হবে, কখন চন্দ্র দৃশ্যমান হবে, কোথায় কতক্ষণ থাকবে এবং কোন দিকে ও সাক্ষ্য পেতে পারি, এতে আর কোনো সন্দেহ নেই। যেই দেখুন এখন সাক্ষীর ব্যাপার কয়েক সেকেন্ড, কয়েকের শ্রীনিবাস আমরা সাক্ষ্য পেয়ে যেতে পারি। The astronomy today can accurately establish the time of birth of the new moon with the accuracy of seconds. আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে মানুষকে, মানুষ জাতিকে, সেই জ্ঞানের দ্বারা astronomy can accurately establish the time of birth of the new moon. This birth of new moon, birth হলো conjunction পরে শুরু হলে birth, with the accuracy of seconds, এক সেকেন্ড কম সময়ের মধ্যে accuracy করতে পারে। And most important line for us is likelihood of being visible, likelihood of being visible. অর্থাৎ চাঁদ দেখতে হবে, হাদিস আমরা অমান্য করতে পারবো না। চাঁদ কখন দেখা যাবে সেটাও এখন নির্দিষ্ট হয়ে গেছে, শুধু যে কখন তা না, নবচন্দ্রের জন্ম তা না, তার সাথে চাঁদ কখন দেখা যাবে সেটাও এখন নির্দিষ্ট হয়ে গেছে। তো নির্দিষ্ট হলে আমরা এই চাঁদে দেখবো, যখন একটু আগে বলছি আমরা টু দ্য সেকেন্ড চাঁদের বার্স জানি, টু দ্য সেকেন্ড চাঁদ কোথায় দেখা যাবে জানি, সেটা কি আকারে এইভাবে বৈজ্ঞানিকরা স্থির করে ফেলেছে। এই যদি একটা মানচিত্র পৃথিবীর বিভিন্ন দেশ চাঁদের আলো কোথায় কিভাবে পড়বে এগুলি তারা এখন নির্ধারণ করে ফেলছেন। এখন থেকে আগামী 100 বছরের চাঁদের ম্যাপ করে ফেলতে হবে। এই ম্যাপটা কি, প্রথম যে সবুজ অংশ 1 নম্বর এলাকা, এই এলাকাকে খালি চোখে চাঁদ দেখা যাবে, অর্থাৎ চাঁদটা অনেক স্পষ্ট হবে, বড় হবে, খালি চোখে দেখা যাবে। যে অংশটুকু হালকা ব্লু কালার, এটা 2 নম্বর এলাকা, এই এলাকা থেকে পরিষ্কার আকাশে দেখা যেতে পারে। যদি আকাশে পরিষ্কার থাকে তাহলে চাঁদটা দেখা যাবে, তাহলে কঠিন হবে চাঁদ দেখা। 3 নম্বর অ্যাশ কালার, যেটা পরিষ্কার আকাশের বাইরেগুলা দ্বারা আপনি দেখতে পাবেন। যেসব দেশে এই অ্যাশ কালার ছায়ার মধ্যে আছে তারা বাইরেগুলা দিয়ে দেখতে পাবে। লাস্ট কালার হলো চাঁদ দেখা, লাল, খালি চোখে অসম্ভব, কিন্তু এখানে হাই পাওয়ার টেলিস্কোপ দেখতে পাবে। এই হলো চাঁদের, প্রত্যেকটা চাঁদের প্রত্যেক মাসে একটা চিত্র এসেছে। এই চিত্রটা আপনি একটু পরে দেখবেন যে গতকাল রাত্রে আকাশের দিকে যারা তাকিয়েছেন দেখছেন আকাশে পূর্ণ চন্দ্র দেখা যাচ্ছে, পূর্ণিমা চাঁদ। এই পূর্ণিমা চাঁদ আমরা কেমনে পাবো দেখেন, এই ছিল শাবান মাসের স্যাটারডে এপ্রিল 6 এর চিত্র। এখানে সারা পৃথিবী প্রায় জাপানের কাছ পর্যন্ত সবাই কিন্তু খালি চোখে চাঁদ দেখবে। সমুদ্র কেউ বলেছে খালি চোখে তারা যে এরিয়া যে দেশ পড়বে তারা খালি চোখে চাঁদ দেখবে। তাহলে শাবানের মাসের চাঁদটা তারা খালি চোখে দেখেছে এই পুরো পৃথিবীর প্রায় 3/4 শাবান মাসের চাঁদ। কয় তারিখে? এটা হলো এপ্রিলের 6 তারিখ পিকচার। তাহলে এপ্রিলের 6 তারিখে শাবান মাসের 1 তারিখ রাত্রেবেলা, পরের দিন সকালে শাবান মাসের 1 তারিখ শুরু হয়েছে। সেই শুরু অনুযায়ী হিসাব করলে ফুল মুন ওয়াজ অন 19th এপ্রিল, আজকে 20 এপ্রিল, গতকাল ছিল ফুল মুন। আমি নিজে চোখে ফুল মুন দেখে আমার মোবাইলে পূর্ণিমার চাঁদের ছবি তুলে। কবে ছিল সেটা? গতকাল সন্ধ্যায় 19 এপ্রিল 19। তাহলে আজকে হলো নেসফে শাবান বা শবে বরাতের দিন। গতকাল রাত্রি শবে বরাত চলে গেছে। সেটা দেখবেন, এটা চাঁদ দেখার কোনো সন্দেহ নাই। এই দেখেন পূর্ণিমার চাঁদ, এই চাঁদ যদি আমরা না দেখি, এই চাঁদকে যদি আমরা বিশ্বাস করি, কি বিশ্বাস করবো আমরা বলেন? কিন্তু ফুলমন ছিল গতকাল রাত্রে, আর আমাদের দেশে শবে বরাত করতে হবে সোমবার। আল্লাহ আমাদের হেফাজত করুন। কিভাবে যে হয়, যারা ওটা বলেছে তারা কি আকাশের দিকে গতকাল তাকায় নেই? পূর্ণিমাতে একদিন হয়, পূর্ণিমাতে কোনো সন্দেহ নেই, পূর্ণিমা একদিন ফুল চাঁদ প্রথমে হয়। কিন্তু গতকাল যেটা পূর্ণিমা হয়ে গেছে, আজকে শবে বরাত, কিন্তু আমরা পালন করবো শবে বরাত 2 দিন পরে। কিছু বলবেন না সম্বন্ধে, কেন 2 দিন পরে আমরা শবে বরাত পালন করবো? আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের জ্ঞান দেয়, আল্লাহ আমাদের হৃদায়ত দান করুক। সবাই তো আমাকে শুধু আমরা জানলে হবে না, সবাইকে জানাতে হবে, এবং সেই জ্ঞান সবার মধ্যে আল্লাহ প্রচার করে দিয়ে আমাদের সামর্থ্য দেন, সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। আসুন তাহলে আসুন, সামনের মাস মে 5 তারিখে চাঁদের ম্যাপ হবে এরকম। মে 5 তারিখে কি? আগামী মাসের 5 তারিখে রমাদান মাসের চাঁদ যখন প্রথম উদিত হবে তার ম্যাপ হবে এরকম। এখানে
সবুজ সেখানে খালি চোখে একদম খালি চোখে দেখতে পারবে, যেখানে লাইট ব্লু সেখানে দেখতে পারে বাইনোকুলার, যেখানে অ্যাশ কালার সেখানে দেবে পাওয়ারফুল বাইনোকুলার, এবং টেলিস্কোপ দিয়ে দেখতে পারে লাল অংশ। অর্থাৎ বাংলাদেশে যদি ওইরকম পাওয়ারফুল কিছু থাকতো, ডক্টর শমশানের বদলে যে আমরা পেতাম ভেরি হাই যে পাওয়ারফুল একটা টেলিস্কোপ, বাংলাদেশ থেকে আমরা 5 MB 4 দেখতে পেতাম। কিন্তু বাংলাদেশে সেই টেলিস্কোপ নাই। আমি আর রেজাল্টেশন করার চেষ্টা করেছিলাম বাংলাদেশ বিজ্ঞান জাদুঘরে গিয়ে ওদের টেলিস্কোপ দেখবো, ওদের টেলিস্কোপ চারিদিকে তো বিল্ডিংই দেখা যায়, চাঁদা দেখা যায়। আনফরচুনেটলি আমরা এমন এক দেশ বৈজ্ঞানিক দিক দিয়ে একটু পিছিয়ে আছি, অথচ সৌদি আরব থেকে শুরু করে আমেরিকায়, ব্রিটেনে সব জায়গায় হাই পাওয়ার টেলিস্কোপের চাঁদ দেখে, কিন্তু আমাদের সেই হাই পাওয়ার টেলিস্কোপ নাই, দেখতে পাই। কাজে মে 5 তারিখে চাঁদের এই দৃশ্য হবে, এই দৃশ্য এস্টাবলিশ সারা পৃথিবীতে একটাই দৃশ্য, এবং কার দেখবে কোথায় দেখবে আমরা এখন থেকে জানি, ভবিষ্যতে কখন। সেই অনুযায়ী আমাদের ডেট অফ স্টার্টিং রমাদান ওয়ার্ল্ড ওয়াইড ইজ 6 মে, 6 মে রোজা শুরু হবে। এখন যদি আমরা বলি আমরা সৌদি আরবে একদিন পরে রাখবো, তাহলে প্রথম দিনে রোজা মিস করবো, এর জন্য কাফারা দিতে হবে 60 টাকা, কোনো উপায় নেই। তাহলে আমাদের সাবধান হতে হবে, এখন দিয়ে রোজা শুরু করতে হবে অন টাইম। যদি না করে তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবে। যারা করে না, এটা মানে না, তাদের বলবেন যে ভাই আপনি যে একদিন আগে রোজা রাখেন গুনাহ হবে না, কিন্তু আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। যদি রোজা শুরু নাও হয় আপনার নফল রোজা হবে, সব হবে, কিন্তু যদি না রাখেন তাহলে কি হবে, 60 টা কাফারা 10,000 টাকা মাফ পাবেন। কাজে মনে রাখবেন 5 মে রাত্রিবেলা চাঁদ দেখা যাবে। বাংলাদেশে দেখা যাবে হাই পাওয়ার টেলিস্কোপ থাকলে, কিন্তু টেলিস্কোপ না থাকাতে আমেরিকা, আফ্রিকা, ব্রিটেন সব জায়গায় চাঁদ দেখা যাবে। 5 তারিখে 6 তারিখে আমাদের অবশ্যই রোজা রাখতে হবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ। সেই অনুযায়ী আমাদের ঈদুল ফিতর হবে, ঈদুল ফিতর হবে 3 তারিখের ম্যাপ। এটা এই ম্যাপটা নিয়ে আমাদের কনফার্মেশন লাগবে, চাঁদ দেখার খবরটা জন্য ওয়েট করতে হবে। আমরা যদিও ক্যালেন্ডারে দিয়েছি 4 তারিখে ঈদুল ফিতর, কিন্তু চাঁদ দেখার সংবাদের জন্য ওয়েট করতে হবে। এই জন্য ওই দিন দেখেন গ্রিন এলাকা নাই বললেই চলে, গ্রিন নাই, কেউ খালি থেকে দেখবে না কোথাও। এটা হলো প্রশান্ত মহাসাগরের মধ্যখানে, জনবসতি নাই, কাজে চাঁদ দেখার খবর আসার সম্ভাবনা কম। সেই হিসাবে আমরা বলছি প্রবেবল ডেট অফ ঈদুল ফিতরের পর্যন্ত আমাদের ক্যালেন্ডার পর্যন্ত দেখিয়েছি, এটা প্রবেবল, কিন্তু আমাকে ওয়েট করতে হবে তো চাঁদ দেখেছি কিনা সৌদি আরবে ডিক্লেয়ার করে 4 তারিখে ঈদুল ফিতর করতে হয়। আর যদি 4 তারিখে ঈদুল ফিতর না করে সারা পৃথিবীতে 5 তারিখে ঈদুল ফিতর হবে, কোনো সন্দেহ নেই। কারণ চাঁদের 4 তারিখে রাত্রে চাঁদের যে দৃশ্য বাংলাদেশ সহ সবাই খালি চোখে দেখবে, সবুজ এলাকা সবাই খালি চোখে দেখবে, বাংলাদেশে দেখবে। কিন্তু বাংলাদেশ ইতিহাস কি হবে জানেন, আগেতে বলে দিচ্ছে তারা ওই দিন চাঁদ দেখবে না, ইচ্ছা করে একদিন পরে গেছে, আল্লাহ আমাদের মাফ করবে। যাতে এই ব্যাগ দেখার পরে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে ঈদুল ফিতর আদায় করব। এরপরে জুলহাজ মাস, হজের মাস, জুলহাজ মাসের স্টার্ট এটা 1 তারিখে ম্যাপ, 2 তারিখে জুলহাজ মাসে 1 তারিখ শুরু হবে, 9 জুলহাজ হজের দিন সৌদি আরব ডিক্লেয়ার করে দিয়েছে, এবং 10ই জুলহাজ হল ঈদুল আজহা। আমাদেরকে যেদিন সৌদি আরবে ওকুফে আরাফা হবে, পরের দিন আমাদের অবশ্যই ঈদুল আজহা পালন করতে হবে। সেই তারিখটা হয়ে যাবে 11ই আগস্ট। 11ই আগস্ট 2019-এ আমাদের অবশ্যই ঈদুল আজহা পালন করতেই হবে, কারণ হজ 6 তারিখে অলরেডি ডিসাইড হয়ে গেছে। এই ম্যাপটা দেখলে বুঝতে পারছো সৌদি আরবে দেখতে পারছেন, তাতে তারা ডিক্লেয়ার করে কোনো অসুবিধা নেই। সেই অনুযায়ী আমরা এখন স্থির করে ফেলেছি আমরা রোজা শুরু করবো 6 তারিখে, 6 মে। তাহলে আমরা শুধু শুরু করবো, দেখি পৃথিবীর লোকজন কি বলে। আরো তো ক্যালেন্ডার আছে না, আমরা সব জানি না, দেখেন অন্যান্য ক্যালেন্ডার আগে ওআইসির সিদ্ধান্তটা আমরা দেখি। এই সিদ্ধান্ত এই জন্য আমাদের জানা দরকার যে আমরা ওআইসির মেম্বার, আমরা ওআইসির প্রতি বছর লক্ষ লক্ষ ডলার চাঁদা দিই। আমরা ওআইসির মেম্বার হয়ে চাঁদা দিয়ে, যদি জনগণের পয়সা দিয়ে চাঁদা দেওয়ার পরে ওআইসির সিদ্ধান্ত যদি না মানি, তাহলে আমাদের হয়তো ওআইসিকে বেরিয়ে আসতে হবে, অথবা ওআইসির সিদ্ধান্ত মানতে হবে। সেটাই আমাদেরকে স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে। হয় ওআইসি সিদ্ধান্ত মানবো, তাহলে জনগণের টাকা প্রতি বছর ওআইসিকে দিয়ে খামাখা ওআইসি মেম্বার হওয়ার কোনো দরকার নেই। সেটাই আপনাদের যদি রিড করেন, এটা একটা বিরাট একটা পয়েন্ট। হয় আমরা মানবো, নাহলে বেরিয়ে আসবো। সরকার জনগণের টাকা দিলে ওআইসিকে, ওআইসির সিদ্ধান্ত মানবে না, এটা হতে পারে না, এটা আইনগত সত্য না।
যে কোনো একটা আমাদের যেতে হবে। ওয়াইসি সিদ্ধান্তটাকে আমরা দেখি, যেটা আপনারা আগের প্রবন্ধ দেখেছেন, ইন সাইটিং অফ দ্য Christian is established in one country, all Muslims of the world, all Muslims of the world must abide by it. It is a rule, it is a aim, it is an order. OIC order দিচ্ছি, আমি OIC মেম্বার, আমি বছর লক্ষ লক্ষ ডলার দিচ্ছি, আমি মানবো না, এটা হতে পারে? লজিক নিজে প্রশ্ন করেন। আমার দেশ OIC ভাষা দিচ্ছে, OIC কথা মানবো না। ওয়াসি বলতে সাইডিং দ্য মাস্ট, রসুল হাদিস আছে, আপনার সাইড করতে হবে, দেখতে হবে। ওয়াইসির সেকেন্ড সিদ্ধান্ত সাইডিং দ্য মাস্ট, সাইডিং মাস্ট বি অ্যাকসেপ্টেবল। কাজেই ওয়াইসির সিদ্ধান্ত কোরআন সুন্নাহ থেকে আমাদের সিদ্ধান্ত, এবং সেটা আমাদের মানলে কোনো সমস্যা থাকে না। পৃথিবীর নয় একেবারে ও তারিখে আমরা কি বরোদা পালন করতে পারি। ইসলামিক ক্যালেন্ডার 1440 বাংলাদেশ, আমি কিন্তু এটা নিজে মানি না, এটা ইন্টারনেটে নয়। ইসলামিক ক্যালেন্ডার 1440 ফর বাংলাদেশ, কয় তারিখের রোজা শুরু? রমাদান, ফার্স্ট রমাদান 6 মে। চিন্তা করে দেখছেন, মানে বাংলাদেশের ইসলামিক ক্যালেন্ডার যেটা, ওটা বলছে 6 তারিখ শুরু করবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কি করবো এটা দেখতে হবে। 6 তারিখ রোজা শুরু না করলে দেখেন বাংলাদেশের ইসলামিক ক্যালেন্ডার গভর্নর। আসুন তাহলে বাংলাদেশের ক্যালেন্ডার দেখলাম। ইউনাইটেড কিংডম, ব্রিটেনের ক্যালেন্ডার কি বলছে? কয় তারিখ রোজা শুরু? 6 তারিখ। আসুন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রোজা শুরু কয় তারিখ? 6 তারিখ। আসেন তুরস্ক, রোজা শুরু কয় তারিখ? 6 তারিখ। উম্মুল কোরা ক্যালেন্ডার, রোজা শুরু কয় তারিখ? 6 তারিখ। কোনো মতভেদ নেই, রোজা শুরু। কাজে সারা পৃথিবীর সব ক্যালেন্ডার বলছে রোজা শুরু হবে 6 তারিখ। এখন আমি সবে ওরা 2 দিন পরে করাবে, রোজা শুরু করে 2 দিন পর হবে? কখনোই না, কিছুতেই হতে পারে। কাজে 6 তারিখ আমাদের রোজা শুরু করতেই হবে। বাংলাদেশে আমার কথাটা সারা পৃথিবীর সকল ক্যালেন্ডার আমরা দেখতে হচ্ছে স্পষ্ট করে। কাজে বর্তমান বিশ্বে প্রধানত যে 4টি মতানুসারে চান্দ্র মাস গণনা, 4টা মত আছে, 4টা মত আছে, এই জন্য বলতে যাচ্ছে। অনেক বলে এটা সত্যি, ওটা সত্যি, ওটা সত্যি। সত্য না, আপনি একটু বুঝতেই পারেন নিজেদের মধ্যে নিজ দেশে চাঁদ দেখার ভিত্তিতে, এটা একটা মত। 2 নম্বর মত, সৌদি আরবকে অন্ধ অনুসরণ ভিত্তিতে। আরেকটা মত, চাঁদ সূর্য ও পৃথিবীর কনজাংশন বা ওই তিনের কেন্দ্রবিন্দু একই সরলরেখা অবস্থানের ফলের পর থেকে চান্দ্র মাসের গণনার ভিত্তি কনজাংশন করে, এটা আরেকটা মত। এবং লাস্ট মত, যেটা কোরআন সুন্নাহ ফিকা ওয়াইসির সাথে একমত, পৃথিবীর যে কোনো স্থান থেকে চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তি। 4টা মত আমরা জানলেন। অনেক বলে এটা সত্য, এটা সত্য, এটা সত্য। আমরা স্টেট হয়ে নিজ দেশের চাঁদের ভিত্তিতে এটাকে আমরা বলছি কি পবিত্র কোরআনের ভিত্তিতে না, শ্রম কোরআন অনুযায়ী হচ্ছে না। 2 নম্বর কি সৌদি আরবকে অনুসরণ করছে, কোরআন সুন্নাহ কোথায় বলে না সৌদি আরবকে অনুসরণ করছে, তাহলে ওটা রং। 3 নম্বর কি চাঁদ সূর্য পৃথিবীর কনজাংশন, এটারই সমস্যা করে দেখেন, একটা একটা করে সমস্যা। প্রথম সমস্যা হলো বলছে চাঁদ এখানে দেখছেন, চাঁদ এখানে, সূর্য এখানে, পৃথিবী এখানে, 3টা যখন একই লাইনে সেন্টার হয় এটাকে বলে কনজাংশন। Concurrence of all 3 centers is the conjunction. এই সেন্টার লাইন, এই কনজাংশন যখন চাঁদ ক্রস করে, ক্রস করার সাথে সাথে চাঁদ মাসের ঘটনা হবে। এটা হলো পার্ট অফ দ্য নিয়মে পার্ট হয় বা জন্ম হয় যে মুহূর্তে সেন্টার লাইন ক্রস করে সাথে সাথে উইদিন সেকেন্ড চাঁদ মাসে শুরু হয়। চাঁদটা তখন দেখা যাবে না। চাঁদ দেখতে হলে আপনি ওয়েট করতে হবে 14 থেকে 16 ঘন্টা। কাজে 14-16 ঘন্টা ওয়েট না করে আমি তখন যদি চাঁদ মাসে শুরু করি, সমস্যা অনেক। বৈজ্ঞানিক সমস্যা হলো, let us examine the conjunction as a possible basis of starting a month. Remember, the conjunction can occur at any time between 24 hours. 24 ঘন্টা যে কোনো সময় কনজাংশন হয়ে যেতে পারে। একটা এক্সাম্পল দিই, কনজাংশন হলো সানডে রাতে 11টার সময় গ্রিনউইচ মিন টাইম জিএমটি, তখন সৌদি আরবে কিন্তু মানডে হয়ে গেছে, কারণ সৌদি আরব 3 ঘন্টা আগে, ওরা মানডে সকাল 2টা হয়েছে, ভোর রাত 2টা। তাহলে আপনি যদি কনজাংশন পরের দিন শুরু করেন, তাহলে ইউনাইটেড কিংডম করতে হবে মঙ্গলবার থেকে, সোমবার থেকে, রবিবার রাত্রে 11টার সময় কনজাংশন হয়েছে। তাদের ব্রিটেন করবেন সোমবার থেকে, সৌদি আরব করবেন মঙ্গলবার থেকে। একই তার আগে বাড়ি হওয়া সম্ভব না। কাজে এটা সাইন্টিফিক্যালি নট পসিবল। এর সাথে এইটা যদি আমি ফলো করি কনজাংশনের সাথে, তাহলে হাদিসের চাঁদ দেখার শর্ত আমি অমান্য করছি, ওয়াইসির সিদ্ধান্ত অমান্য করছি, এবং বিজ্ঞান অনুসারে তা হচ্ছে না।
তাহলে তিনটা মতামত চলে গেল যে নট অ্যাকসেপ্ট। কারেক্ট মতামত কি? পৃথিবীর যে কোনো স্থান থেকে চাঁদ দেখার সাক্ষের ভিত্তিতে আমাদের চান্দ্রমা শুরু করতে হবে। এটাই পসিবল, সারা পৃথিবী এটাই মেনে চলছে। আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ মানবো। যদি আমরা একে তৈরি হয় তাহলে আমাদেরকে আগে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সাহায্য করে, সবাই যদি দোয়া করেন, দোয়া করবে। কারোর জন্য স্বার্থ নাই, আমরা চাচ্ছি নিজেরা গুনাহ থেকে বাঁচবো এবং সারা দেশের মুসলমানদেরকে গুনাহ থেকে বাঁচাবো। আর কোনো উদ্দেশ্য নাই। তাহলে এটা আমাদের দায়িত্ব যে মুসলমানদের গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। তাহলে আমরা দেখতে পেলাম এই যে পৃথিবীর ম্যাপ, একটি জায়গায় কোথায়? পাক ভারত উপমহাদেশ এছাড়া বাকি সবগুলি জায়গা, আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, এশিয়া, জাপান, প্রত্যেক দেশে কি করছে? ওয়ার্ল্ড ওয়াইড হোল ওয়ার্ল্ড ইজ নাও টুগেদার এক্সেপ্ট ভেরি ফিউ এক্সেপশন। ফিউ এক্সেপশন কোথায়? ওই চার কোণার ভিত্তিতে ওয়ান ডে লিডার এরা করে, একদিন করে, এরা করে একদিন। কার একদিন করে? সারা পৃথিবী একদিন করে। তারা ধরে নিয়েছে সৌদি আরব যেদিন হবে আমাদের পরে দিন, কোনো ভিত্তি নেই, পুরা রং সারা পৃথিবী দিনে করছে, ওর সাথে না করে একদিন পরে করে। এটা কোনো কারণ থাকতে পারে। তো আমি এই যে তিনটা দেশ বলেছিলাম, এই তিনটা দেশ কি ওই ম্যাপের তিনটা দেশ হলো কি? পাকিস্তান, ভারত, বাংলাদেশ। এবং ভেরি রিসেন্টলি পাকিস্তান, তিনটা দেশ হলো, একটা দেশ পাকিস্তান, PTI decides to disband with Hilal Committee, to disband the Ruwayd Hilal Committee at all levels and entrust the task of moon setting to the materialism department. এই materialism department আমি যে চার্ট দেখছি ওই অনুযায়ী ডিসিশন নেবে। আলহামদুলিল্লাহ তিনটা দেশের মধ্যে একটা দেশ কম, যে আগে ছিল পাক ভারত উপমহাদেশ, এখন ভারত বাংলাদেশ রয়েছে। বাকিরা একই দিনে সারা পৃথিবীর সাথে এক করছে। মাশাআল্লাহ পবিত্র কোরআনের আলোকে সহিহ মারফু হাদিস অনুসারে চার ইমামের অভিমতে, এগুলো আপনি দেখবেন একজন বক্তারা বলবেন ওয়াইসি ফিকহের সিদ্ধান্তে চার মাযহাবের মতকে দেওবন্দের ফতোয়া দিয়ে, দেশ ও বিশ্বের উচ্চশিক্ষার মুক্তিগণের ফতোয়া দিয়ে, বিশ্বের সকল ক্যালেন্ডার দিয়ে, যেটা একটু আগে দেখার বলতে, সকল ক্যালেন্ডার দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি? বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্রমা শুরু হওয়া। এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত এবং ইনশাআল্লাহ আমরা ওটা মেনে দেবো। কিন্তু আমরা বিতর্ক করছি, বিতর্ক নিষ্প্রয়োজন। একটা কমন সেন্স, আপনি নিজের আকলকে জিজ্ঞেস করেন, সূর্যের ক্যালেন্ডার বানিয়েছে কে? মূর্তিরা মিটিং করে বানিয়েছে নাকি বৈজ্ঞানিকরা এবং বিজ্ঞানের আলেমগণ বানিয়েছে? অবশ্যই যারা বিজ্ঞান জানেন, যারা আলেম এবং বৈজ্ঞানিক তারাই বানিয়েছে। এবং এটাকে ফলো করে অনুসরণ করছে কে? আমরা, তারা সকল আলেমগণ সহ বিশ্ব মুসলিম উম্মাহ করে। আলেমরা কি বিজ্ঞানিক বৈজ্ঞানিক বানানো সূর্যের ক্যালেন্ডার ফলো করেন না? তাকে ফলো করবো না, হতেই পারে না। কমন সেন্স। তাহলে সূর্যের ক্যালেন্ডার ফলো করছে আলেমরা, বানিয়েছে বৈজ্ঞানিকরা। তাদের ক্যালেন্ডার কে বানাবে? অবশ্যই বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক আলেমগণ। এবং ওটাকে ফলো করবে কে? তারা সকল আলেমগণ ওটা ফলোই করতে হবে, এটা কমন সেন্স। সূর্যের ক্যালেন্ডার বৈজ্ঞানিকরা বানিয়েছে, ফলো করছে আলেমগণ। চাঁদের ক্যালেন্ডার বৈজ্ঞানিকরা বানাবে, আলেমগণ ফলো করবে না, হতে পারে? হতেই পারে। কাজে সকল আলেম বিশ্বস্তমা ওটা মুসলিম উম্মাহ তা ফলো করে। হয়তো বিতর্ক প্রয়োজন, আল্লাহ পাকের আদেশ অনুসরণ না করে সূর্যের চিরস্থায়ী ক্যালেন্ডার অনুসরণ করা যায়। আমরা বলছি সূর্যের ক্যালেন্ডারকে ফলো করছি, আমরা সূর্যের দিকে তাকাই, আল্লাহ সূর্যের দিকে তাকাও। কাজে ওটা ফলো করা যেরকম চায়, কাজে চাঁদের ক্যালেন্ডারও ফলো করা চাঁদ না দেখে সেরকম জায়েজ হতে বাধ্য। সূর্যটা জায়েজ করে, চাঁদেরটা জায়েজ না করে কোনো মানে থাকতে পারে না। তারপরে বিতর্কের এক পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন বিতর্ক শুরু হলো। দুই পক্ষে দেখতে পাচ্ছেন, এখানে অনেকে আছেন আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছেন। দুই পক্ষে বিরাট বিতর্ক, বিশাল 2 দিন ধরে ইসলামিক ফাউন্ডেশন বিতর্ক চলেছে। বিতর্কের মধ্যে আমরা আমাদের অংশের আছি, আমরা আলোচনা করছি। বিতর্ক শেষে দেখা গেল এই ইসলামিক ফাউন্ডেশন চেয়ারম্যান সবাই বললো 500 বছর আগে যেটা ফলো করা হচ্ছে ওটা ফলো করা কি ভালো নয়? কেন বলে অধিকাংশ কোনো দলিল নয়, তারা দলিল হলো কোরআন ও সহিহ হাদিস। তা বাদ দিয়ে ওরা বলছে তারা হক গ্রহণে মানুষ যে সকল বাধার সম্মুখীন, তা হলো ওই বাহাস করে আমাদের পক্ষে আসো না কেন? এই কারণে বাপ দাদারা কি এতদিন ভুল করে আসছে? বড় বড় আলাদাতে এইভাবে আমল করে আসছেন, তারাও বলুন তারা কোনো সিদ্ধান্ত দেয়নি। অধিকাংশ মানুষ আছে এই আমল করে, সবাই বলুন। আরে এগুলো তো নতুন ফেতনা, আমরা সবাই পাব। ওদের কথা, বিতর্কের কথা। আমাদের হুজুরেরা কি কম বুঝে? বড় হুজুর কি কম বুঝে? আল্লাহ
কিন্তু দেখুন মহান আল্লাহ কি বলেছেন, অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়। ওরা কারায় সূরা ইউসুফ 68 নম্বর আয়াত। অধিকাংশ নির্বোধ সূরা মাইদা 103 নম্বর আয়াত। অধিকাংশ লোকে অবগত নয়, তারা জানে না, বিজ্ঞান জানে না, তারা চাঁদের ক্যামেরা জানে না, তাদের ম্যাপ দেখে নেই। আল্লাহ পাক বলেছে অধিকাংশ লোকে অবগত নয়। আনাম 37 নম্বর আয়াত। অধিকাংশ জানে না, জ্ঞানের অভাব, অজ্ঞতার জন্য জানে না। সূরা আরাফ আল্লাহ বলে দিচ্ছে পবিত্র কোরআনে 131 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, সাথে সাথে শিরক করে। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। তাহলে ওই বিতর্ক ওই জন্যই, এইসব কারণে বিতর্ক হচ্ছে। যদি এইসব কারণ সরিয়ে দেন কোনো বিতর্ক থাকবে না, সবাই একমত হতে বাধ্য। আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হাদিস এবং বিজ্ঞান হতে একটা অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, যাতে আমরা উলুল আল্লাহ হতে পারি। আমি শেষ করার আগে এই একটা আমল করছি, সূরা ইসরা 81 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বড় সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হবেই হবে। আল্লাহ আমাদের সাহায্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।